দেশের একমাত্র দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কর্মরত শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত সাব কন্ট্রাক্ট বাতিল করে মূল কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে খনি শ্রমিকরা। 72 ঘন্টার মধ্যে এই দাবি পূরণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার 18 মে সকাল 11টায় খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন ভূগর্ভস্থ খনি শ্রমিকরা। মিছিল শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা শহীবুল ইসলাম। তিনি বলেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কারণে আমাদের জমি জমা, ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ক্ষতিগ্রস্ত এলাকার লোকদের আশ্বাস দেন যে প্রত্যেক পরিবার হতে একজন করে চাকরি পাবে। সেই কথা প্রেক্ষিতে 20 গ্রাম কমিটির মাধ্যমে আমাদের গত 8/6/2018 তারিখে কাজে যোগদান করানো হয়। আমরা গত 7 বছর 1400 ফিট মাটির নিচে নিষ্ঠার সাথে কাজ করে আসিতেছি। বিষয়টি যখন আমরা বুঝতে পারি যে আমরা 174 জন শ্রমিকদের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাব কন্ট্রাক্ট কোম্পানিতে দিয়েছে, তখন আমরা এর প্রতিবাদ করলে বিসিএমসিএল এর বর্তমান ব্যবস্থাপক এবং তখনকার সময়ে মাইনিং ব্যবস্থাপক কথা দিয়েছিলেন যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সকল শ্রমিক সবাই সমান। তোমাদের কাজ শেষ হলেই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মূল কন্ট্রাক্ট এ অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু কর্তৃপক্ষ সেটা করে নাই। উপরোক্ত অফিস কর্তৃপক্ষ 6/5/2025 তারিখে জানায় যে আমাদের আনুমানিক 4-5 মাস কাজ আছে এবং আরো বলে কাজের মধ্যে কোনো রকম দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকদের কোনো সমস্যা হলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কোনো দায়ভার নিবে না। তৎক্ষণিক শ্রমিকরা প্রতিবাদ জানায় এবং কর্মবিরতিতে যায়। আমরা 174 জন শ্রমিক আজ মানবতার দিক কাটাচ্ছি, মানবতার জীবন কাটাচ্ছি। আমাদের রুজি রোজগার প্রায় বন্ধের পথে। আমরা কোম্পানির থেকে কোনো বেতন নেইনি। আমাদের সমাধান না হওয়া পর্যন্ত আমরা বেতন নিব না। আমরা সবাই ক্ষতিগ্রস্ত এলাকার লোক। আমাদের জমি জমা নেই যেখানে আমরা চাষবাস করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। যখন আমরা কোম্পানিতে যোগদান করি তখন আমাদের বয়স ছিল সর্বনিম্ন 22 থেকে 29 বছর। আজ 7 বছর পরে আমাদের বয়স হয়ে দাঁড়িয়েছে 34 থেকে 36 বছর। আমরা এখন কোথায় যাব, কোথায় কাজ পাবো, কোথায় কাজ করব, এর নিশ্চয়তা কে প্রদান করবে? আমরা যখন কাজে যোগদান করি সে সময় বিসিএমসিএল এর কর্তৃপক্ষ জানায় কয়লা খনি যত সচল থাকবে ততদিন ক্ষতিগ্রস্ত এলাকার সকল শ্রমিকদের চাকরি বহাল থাকবে। এ বিষয়ে কথা বললে খনির মহাব্যবস্থাপক মাইন অপারেশন খান মোহাম্মদ জাফর সাদিক জানান, খনির ভূগর্ভে টানেল তৈরির জন্য মূল ঠিকাদার প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি কে চুক্তি দেওয়া হয়। তাদের কাজের কিছু অংশ জেএসএমই কে সাব কন্ট্রাক্ট দিয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের দুর্ঘটনার ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে না এ দাবি সত্য নয়। কাজ করতে এসে কেউ দুর্ঘটনার শিকার হলে অবশ্যই ক্ষতিপূরণ পাবে। আমিরুল ইসলাম, আমন্ত্রণ।